প্রিয় ছোট খামার বাড়ির ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজ আমরা আলোচনা করব গরুকে দানাদার খাদ্য খাওয়ানো বেশি হলে হঠাৎ করে পেট ফেঁপে যেতে পারে, অথবা কোনো বিষাক্ত পয়জনিং সংমিশ্রিত কোনো দানাদার খাদ্য, কোনো ঘাস, কোনো পোকামাকড় খাওয়া পড়লে হঠাৎ গরুর পেট ফেঁপে যায়। এই পেট ফেঁপে গেলে তাৎক্ষণিক খুব ফলদায়ক কাজ করে এমন কী ঔষধ আছে যে ওষুধ খাওয়ালে হঠাৎ পেট ফাঁপা কমে যাবে এবং গরু দ্রুত ভালো হয়ে যাবে? এই বিষয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। আর এই বিষয়টি আলোচনা করবেন মোহাম্মদ জাকির হোসেন, এআই টেকনিশিয়ান, কালীগঞ্জ উপজেলা প্রাণী সম্পদ অফিসের তালবাড়ি ইউনিয়নের এআই টেকনিশিয়ান। আমরা তার এই পদক্ষেপ পরে যে কি ফিডব্যাক, কী রেজাল্ট হলো সেটিও এই ভিডিওর ভিতরে জানাবো, আর জানাবো কখন কী ঔষধ খাওয়াতে হয়। চলুন একে একে আমরা সব কিছু দেখতে থাকি। পুরো ভিডিও জুড়ে আমরা আলোচনাটি করব। প্রিয় ভিউয়ার্স, এখানে জিরো ব্লড ও কল সিরাপ আছে। এই বাছুরটির বয়স আনুমানিক 10 মাসের মতো। একে জিরো ব্লড সিরাপ রেনাটা কোম্পানির 1 বোতল একেবারে খাওয়ানো চেষ্টা করা হচ্ছে। খাওয়ানোর ক্ষেত্রে কিছু কিছু সাবধানতা অবলম্বন করা দরকার। জিভটা ছেড়ে রাখতে হবে এবং একটু সমতল অবস্থায় ধরে খাওয়াতে হবে। অনেক সময় শ্বাস নালীতে যদি যায় ওষুধ, তাহলে দমবারি হতে পারে। একটি গরু পেট কি পরিমাণ ফেঁপে গেছে আপনারা হয়তো বা দেখতে পাচ্ছেন, তবে একটু ভালো ক্লিয়ার দেখা যাচ্ছে না, কারণ এটি গোয়াল ঘর থেকে ভিডিওটি ধারণ করা। আর ইতিপূর্বে আমি বলেছি যে এই কাজটি সবই আমাকে একা করতে হয়। আমি নিজেই ভিডিও ধারণ করি এবং নিজেই কথাগুলো অ্যাড করি। এজন্য যদি আমার কেউ ভিডিওটা ধারণ করতো, তাহলে আমি সরাসরি ফেসে থেকে কথাগুলো বলতে পারতাম ও আরও ক্লিয়ার কিছু জিনিস দেখাতে পারতাম। ধরুন এখানে কল সিরাপটা দেখানো হচ্ছে, সাথে সাথে আমি পেটে হাত দিয়ে কিন্তু পেটের কন্ডিশনটা দেখাতে পারতাম যে কি পরিমাণ সেখানে স্প্রিং করছে, যে পাউডার পেটটা কি পরিমাণ ফেঁপে গেছে। তো সেটি করার জন্য আমাকে ক্যামেরা একজন ধরা লোক দরকার ছিল। সেটি না থাকায় আমাকে ক্যামেরা ধরতে হয়, গরু দেখতে হয় এবং খামারের সাথেও কথা বলতে হয়। সাথে সাথে আমরা এই যে গরুটির একেবারে ব্যাঙের মতন হয়ে গেছে পেটটা ফেঁপে, তো এই গরুটার হিস্টোরি আমি যে শুনছিলাম যে এই গরুটাকে কুড়ো, পালিশ, ভুসি ও খুদের ভাত খাওয়ায়। পাশে এর মা অন্য দিন যা খায় আজ একটু কম খেয়েছিল বলে সেই খাদ্যটা, অতিরিক্ত খাদ্য এই বাছুরকে খাওয়ানো হয়েছে। বাছুর খাচ্ছে ভালো, কাবু দুর্বল বাছুর বলে ওকে যথেষ্ট পরিমাণ খাদ্য খাচ্ছে দেখে তার মা যে নষ্ট খাদ্যটা সবই দিয়েছে। প্রিয় ভিউয়ার্স, আপনাদেরকে একটি কথা বলবো, আমি অনেকবারই বলেছি যে কোনো গরু, ছাগল, হাঁস, মুরগি যদি কোনো দিন বেশি খায় তাহলে তাকে খেতে দেবেন না। দেখেন গরুটা এত পেট ফেঁপে দুর্বল হয়ে গেছে, উঠতে পারছে না, দাঁড়াতে পারতেছে না। একদিকে সে অনেক কৃমিজনিত, এই গরুটির যে পরিমাণে পেট ফেঁপেছে এবং অপুষ্টি, আসলে এটি ডাইজেস্ট পাওয়ারটা অনেক কম, কারণ সে রক্তশূন্য কৃমিজনিত কারণে অনেক দিন ধরে ভুগছে। আমাদের গ্রামগঞ্জে অনেক খামারিরা বলে যে ইঞ্জেকশনে বাছুর ভালো হয় না। আসলে গর্ভাবস্থায় ক্যালসিয়াম না দেওয়াটা ভালো। আমরা এই যে জিরো ব্লড আছে সিরাপটি দেখছি, এটা হলো রেনাডা কোম্পানির, খুবই মানসম্পন্ন। যে সময় গরুর পায়খানা হবে না, সেক্ষেত্রে আপনি এমন একটি বাছুরকে এক সময় বোতল খাওয়া যেতে পারেন। এর সাথে খুবই ভালো কাজ করে যে কোনো কারণে বিষাক্ত পয়জনিং খেয়ে বা হঠাৎ কোনো ফুড পয়জনিং থেকে বা খাদ্যটি নোংরা বা গ্যাস ইত্যাদি হওয়ার কারণে যদি পেট হয়ে যায়, তাই যে কল সিরাপটা এত কার্যকর যে ওনাদের যারা মার্কেটিং করে তাদের বক্তব্য যেটি 5 মিনিটের ভিতরে
এর কার্যক্রম সর্বোচ্চ ব্লাড লেভেলে পৌঁছে যায়। আসলে আমি চমৎকার রেজাল্ট পেয়েছিলাম এই ওষুধটি। এক্ষেত্রে আরও কিছু ওষুধ ব্যবহার করা লাগে, তাপ যদি স্বাভাবিক থাকে। এক্ষেত্রে গরুদেরকে অ্যাস্টাবেট ইঞ্জেকশন দেওয়া লাগে, এমন গরুদের 5 সিসি দিলে যথেষ্ট। তার সাথে দিতে হবে ক্যাটাফস ইঞ্জেকশন, রেনাটা কোম্পানির, এটি 7 সিসি দেওয়া লাগবে। সাথে দিতে হবে রুমেন্টন ট্যাবলেট, এটা সকালটা বিকালেরটা। তারপর একে খাওয়ানো লাগবে একটি হজমের পাউডার, যা আমি পাউডার খাওয়াতে পারি। আমি চিকিৎসা দেওয়ার পর কিছুক্ষণ পর এই গরুটি দেখেন আবার আস্তে আস্তে স্বাভাবিক গোয়াল থেকে সে চায় বাইরে হয়েছে। আসলে ভালো প্রোডাক্ট আর ভালো ঔষধ দিয়ে যদি আমরা চিকিৎসা করতে পারি তাহলে ভালো রেজাল্ট পাবো। এজন্য আমাদের ডায়াগনিস্ট সুন্দর হওয়া লাগবে, সাথে সাথে ভালো প্রোডাক্ট ব্যবহার করা লাগবে। আমরা কেনই বা ভালো প্রোডাক্ট ব্যবহার করবো না? ভালো প্রোডাক্ট ব্যবহার করলে তো খামারি আমাদেরকে সে টাকা দেবে। আমরা এই জন্য সব অবস্থায় যারা বেশি নতুন প্র্যাকটিস করে, যারা গ্রাম্য ডাক্তার আছে, তাদেরকে অনুরোধ করবো যারা ভালো ঔষধ ব্যবহার করবেন, তাহলে রেজাল্ট ভালো। ছোট খামার বাড়ির ভিউয়ার্স, আমাদের ছোট খামার বাড়ির ভিডিওগুলি আপনার ভালো লাগলে আপনি শেয়ার করতে পারেন। ভিডিওগুলি ভালো লাগলে লাইক দেবেন। যারা ভিডিওগুলো দেখছেন সবাইকে অভিনন্দন জানাই। আমার এই ইউটিউব চ্যানেলে যারা এখনও সাবস্ক্রাইব করেননি, আমাদের ভিডিওগুলো যদি আপনার ভালো লাগে তাহলে আমাদের ভিডিও বরাবরের মতন পেতে আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন। প্রিয় ভিউয়ার্স, এই গরুর মালিক গরুটির কেমন রেজাল্ট পেলেন তার মুখেই শুনুন। জাকির ভাই যে ওষুধ দিয়েছে একদিনই চিকিৎসা গরু ভালো হয়ে যায়। খাওয়া দাওয়া যা খাওয়া দাওয়া যে ওষুধ দিয়েছে সেই ওষুধ এখন কি আগের মতন খাচ্ছে ভালো? হ্যাঁ।